নমস্কার, উত্তরের খবর 24x7-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দিয়া। শুরু করছি আজকের বিশেষ খবর। ভাঙা ঘর থেকে নতুন স্বপ্ন, মঙ্গলাকান্ত রায়ের পাশে মানবিকতার হাত। কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন পদ্মশ্রী শিল্পী মঙ্গলাকান্ত রায়। গলায় গুরুতর সমস্যায় অসুস্থ হয়ে গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করান পদ্মশ্রী করিমুল হক। দুদিন চিকিৎসার পর বাড়ি ফিরলেও এখনও চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই পরিস্থিতিতে এগিয়ে এলেন সমাজসেবী ডক্টর নবিউল আলম। বৃহস্পতিবার তিনি চারের বাড়ি ধলাগুড়ি গ্রামে মঙ্গলাকান্ত রায়ের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং খাদ্য সামগ্রী তুলে দেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পদ্মশ্রীর জরাজীর্ণ ঘরে বসবাসের ঝুঁকি দেখে তিনি দ্রুত একটি নতুন ঘর তৈরির আশ্বাস দেন। এই বিষয়ে আরেক পদ্মশ্রী করিমুল হক জানান, অনেক প্রতিশ্রুতি মিললেও বাস্তবে সাহায্য মেলেনি। তার এই উদ্যোগ সত্যিই বড় ভরসা। এই মানবিক সহায়তায় কিছুটা স্বস্তি ফিরেছে মঙ্গলাকান্ত রায়ের পরিবারের, জেগেছে নতুন আশার আলো। আজকে আপনি পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়ের বাড়িতে আসলেন, দেখলাম অনেক কিছু আপনি নিয়ে আসছেন এবং যেটা করিমুল স্যার বললেন আপনি কিছু একটা করে দিচ্ছেন, কি বলবেন এই বিষয়টা? আমি এর আগে আসিনি, শুধু নাম শুনেছি, কিন্তু আর্থিক দিক দিয়ে মঙ্গলাকান্ত যেটা যে এতটাই দুর্বল আমি কখনোই শুনি নাই। আজকে পদ্মশ্রী করিমুলদার মুখে শুনে ছুটে আসলাম, কারণ বিভিন্ন জায়গায় যাই। আজকে এখানে পদ্মশ্রী মঙ্গলাকান্ত যেটা এরকম একটা অবস্থায় আছে দেখে খুব কষ্ট লাগলো। এটা জানি না কে কতটা দুঃখের ভাগিদার হবে, কিন্তু আমাকে দেখে খুব খারাপ লাগলো। এরকম একটা ঘরে, দোতলা ঘর, কিন্তু বাঁশের দিয়ে করা আছে, যখন তখন পড়ে ভেঙে যেতে পারে, একটু জোরে হাওয়া হয়ে গেলে ভেঙে পড়ে যেতে পারে। অনেক বড় রিস্ক নিয়ে আছে। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার সাথে আমি কিছু খাদ্য সামগ্রী, ফলমূল, হরলিক্স, ডিম, সয়াবিন, সরিষার তেল থেকে শুরু করে সব কিছুই নিয়ে আসলাম শোনা মাত্রই। তার সাথে সাথে আমি আজকে যেটাকে আমি কথা দিলাম যাতে উনিও আমাকে আশীর্বাদ করে, তার সাথে সাথে সমস্ত মানুষ যেন আমাকে আশীর্বাদ করে। এরকম অসহায় মানুষদের পাশে যেন আমি সারা জীবন থাকতে পারি, এবং আমি খুব তাড়াতাড়ি ওনার ঘরটা মেরামত করে দেব। এবং মেরামতের জায়গা নেই এখানে, আমাকে নতুন করে বানিয়ে দিতে হবে, যাতে যে কটা দিন পৃথিবীতে বেঁচে থাকে ভালো, সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এবং সরকার যেহেতু ওনাকে একটা অনেক বড় পদক দিয়েছে, পদ্মশ্রী পদক দিয়েছে, সম্মান দিয়েছে, তার সাথে সাথে আমিও তার পাশে আছি, সরকারের সাথে সাথে আমিও তার পাশে আছি, এটুকুই বলবো। বললাম পদ্মশ্রী মঙ্গলাকান্ত অসুস্থ, আপনি খবর শোনা মাত্রই হাসপাতালে ছুটে গিয়ে তাকে অ্যাডমিশন করিয়ে দিলেন এবং তিনি বাড়ি ফিরেছেন দেখলাম, তো আবার এলেন, কি বলবেন? এখন আমার সাথে বয়সের একটা তফাৎ অনেকটাই আছে, কিন্তু উনিও একজন পদ্মশ্রী, আমিও একজন পদ্মশ্রী কলিগ হিসেবে এনার বাড়িতে যাওয়া আসা আমি করি সবসময়। তো আমি অবাক হয়ে যাই, আমাদেরকে পদ্মশ্রী দিয়েছে, অনেকে অনেক রকম ভাবে যে পদ্মশ্রী পেয়েছে, অনেক টাকা পেয়েছে, অনেক কিছু দেয়। আসলে আমাদের সম্মানটা সবচেয়ে বড় জিনিস। ভারত সরকার আমাদের সম্মানটাই দিয়েছে, তাছাড়া কিছু নেই। অসুস্থ হয়ে পড়ছি, সেটাও আমি হসপিটালে পৌঁছাই দিলাম, আবার কালকে বাড়িতে নিয়ে আসলাম। যা বাড়িঘরের ওনার অবস্থা, যেখানে উনি থাকেন, ওনার ওয়াইফ থাকে, যে বুড়ো বুড়ি শোয়, সেই ঘরটা কিন্তু শোয়ার মতন উপযুক্ত একদম না। আমি অনেক দিন থেকে শুনছি যে অনেক প্রশাসনিক লোক, রাজনৈতিক লোক, সমাজসেবী লোক প্রচুর আসছে, দেখছে, ঘর বানাই দেবো বলছে। তা আমি কোনো কিছু কর্ণপাত করি নাই যে না ঘরটা বানাই দিই। কিন্তু লাস্ট মোমেন্টে আমি এখন দেখতেছি ওনার যেহেতু অসুস্থ শরীর, মানুষ মরণশীল কখন মারা যায় কখন বলা যায় না। ওনার একজন ওয়াইফ যে উনিও বৃদ্ধা। তা আমি সাপটি বাড়ি রবিনহুড নবিউল আলম, যেটা সমাজসেবী, ওনার কাছে আমি আপত্তি রাখছিলাম যে দেখো ভাই, অনেক জায়গায় তো অনেক রকম তুমি ঘর বানায় দাও, বহুত সাহায্য করো, অনেক জায়গায় সাহায্য করো, তা আমার একটা আপত্তি রাখো সেটা। বলে উনি বলেন কী হয়েছে বলুন। আমি এনার কথাটা আমি খুলে বললাম যে উনি ওই পরিস্থিতিতে থাকে, বর্তমানে অসহায় আছে, কেউ পাশে দাঁড়ায় না। আমাদের মতো লোককে অনেক লোক নিয়ে যায়, মঞ্চে টঞ্চে নিয়ে যায়, কিন্তু লাস্ট আমাদের যে শেষ অবধি মানুষ কিন্তু তাকায়ও দেখে না। সেই রূপে ওনাকে বলার পরেই
ওনাকে আজকে আমি নিয়ে আসছি। বাস্তবে উনি ঘরটা দেখলেন, যে ঘরে উনি শয়, বাঁশের ইয়ে দিয়ে চাটাই দিয়ে কোনো রকম কোথাও কাপড় ঢাকা দিয়েছে, কোথাও টিনের ইয়ে ঢাকা দিয়েছে, এইভাবে আছে। উনি দেখলেন, উনি বললেন যে আমি ঘরটা মেরামতি করে দিব, অসুবিধা কিছু নেই। তো ওনার কাছে আপত্তি রাখলাম, যদি একটু সম্ভব হয় আমাদের দেশি ভাষা যেটা বলে মাটিয়া মানে ঘর, যেন বৃদ্ধাটা এই বয়সটা যেন বুড়াবুড়ি আরামসে ঘুমাইতে পারে। ঝড় বৃষ্টি যেরকম দেখলাম উপরে প্লাস্টিকও দিয়েছে, সেটা যেন না থাকে। ওনাকে বলার পর উনি রাজি হন। এখন ঘরটা উনি কীভাবে তৈরি করবে সেটা ওনার ব্যাপার, কিন্তু ঘরটা বানাই দিবে। বানার পরেই আমি আবার কিছু কথা তখন ওনার সম্বন্ধে আমি বলবো। যেহেতু উনি আগায় আসছে, আমার বিশ্বাস অনেক লোক কথা দিয়েছে কিন্তু কথা রাখতে পারেনি, কিন্তু কথা দিয়েছে, কথা রাখার 100% আমার বিশ্বাস যে উনি করতে পারবে এবং করেও দিবে। সেই অনুপাতে আজকে ওনার সাথে আমি আসছি। কিছু খাদ্য সামগ্রী দেখলাম খুব প্রয়োজন, সে টাউনে থাকুক, বড়লোক থাকুক, কোটিপতি থাকুক, পেটটা আসে। তো এনার যে পরিস্থিতি, কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসছেন, চাল ডাল মুড়ি চিরা ফলমূল, অসুস্থ রোগী যেহেতু নিয়ে আসছেন। এটাই তো আমাদের ভ্রাতৃত্ববোধ। জাতি ধর্ম নির্বিশেষে উনি কাজ করেন, আমি দেখছি প্রচুর জায়গায় ঘূর্ণিঝড় বন্যা আর অন্যান্য জায়গায় আমার এখানেও বাড়ি জ্বলে গেছে, সেখানেও বাড়ি টাড়ি বানাই দিয়েছে। সেই হিসেবে আমি একটা বিশ্বাস ওনার কাছে আছে যে উনি ঘরটা বানিয়ে দিতে পারবে। তো উনি যেটা কাজ করে, উনি কোনো কালার দেখে না, কোনো পার্টি দেখে না, কোনো জাতপাত দেখে না। সেই রূপেই কিন্তু আজকে মানব জাতি হিসাবে, মানব সেবা হিসাবে উনি আজকে পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়ের বাড়িতে এসে দুঃখ প্রকাশ করলেন যে লোকটা এই অবস্থায় থাকে। এটা নিজের একটা আমাদের গ্রাম বা আমাদের ডিস্ট্রিক্ট বা আমাদের ব্লকের একটা বদনাম যে একটা পদ্মশ্রী লোক এখনও এই অবস্থায় আছে, আমরা কোথায় বাস করি। তো যাক, সরকার কি দিবে না দিবে ওনাদের ব্যাপার, কে কী দিবে না দিবে ওনাদের ব্যাপার। আমি যেটা বাস্তব সেটাই আর কি আজকে এনাকে নিয়ে এসে দেখাইলাম। মানে কথা দিয়েছে আগামী দিনে ঘরটা হয়তো হয়ে যাবে আর কি, এটাই আশা করতেছি।